হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আর আজকে হলো রবিবার, আর রবিবারে রান্নাবান্না নিয়ে আমি জলি আবার হাজির হয়ে পড়েছি। আর আজকে কি কি রান্না করছি? আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে এই সব রকম সবজি দিয়ে একটা তরকারি। এটা পাঁচমিশালি তরকারি যেটাকে বলে। এই যে দেখতে পাচ্ছ, এখানে কুমড়ো আছে, বরবটি আছে, তারপরে আলু, ঝিঙে, গরমকালে তারপরে বেগুন। এরকম গরমকালে না সবজি খেতে খুব ভালো লাগে। টকের ডাল হবে আর এরকম পাঁচমিশালি সবজি, তার মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দিলে কি হয়, খেতে বেশ ভালো লাগে তরকারিটা। নিরামিষের থেকে এরকম চিংড়ি মাছ দেওয়া থাকলে স্বাদই একটু বেড়ে যায়। আরেকটা জিনিস সাথে রান্না করছি, চিংড়ি মাছ থাকলে বলে না আর কিছু লাগে না, তো নারকোল চিংড়ি আমি আগে অনেকবার বানিয়েছি, দেখিয়েছি। তো নারকেলটাকে কুড়িয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, কারণ কি নারকেলটা একটু ছাবড়া ছাবড়া মুখে পড়বে তাই জন্য। আর দেখো একদম পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, দিয়ে দিলাম এবার একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দেব নুন, চিনি, জিরের গুঁড়ো, তারপরে সর্ষের তেল, সব। এই যে দেখো এখন নুন দিয়ে দিলাম, তারপরে নুন, চিনি, জিরে, সর্ষের তেল আর মিষ্টি দেবো অল্প একটু। আর তারপরে দিয়ে দেবো এটা দিয়ে জিরের গুঁড়ো দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা অল্প পরিমাণে। এই ধরো দুটো এলাচ, একটু দারচিনি আর একটু লবঙ্গ। আর এই যে সর্ষের তেল বেশ খানিকটা দিতে হবে, দিয়ে এবার এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার উচিত ছিল, কিন্তু আমি হাত দিয়ে মাখাইনি, আমি এটা এই খুন্তি দিয়েই মানে মাখিয়ে নিয়েছি। আর এই যে এখন গরম মশলাটা দেখো থেতে নিচ্ছি। এই যে গরম মশলাটা থেতে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে। দেখতে পাচ্ছ দুটো এলাচ, একটু দারচিনি আর একটা লবঙ্গ। এটা জাস্ট ওই দেওয়া হচ্ছে, যেহেতু চিংড়ি মাছ একটা, দেখবে চিংড়ি মাছের কিন্তু আষ্টে গন্ধ থাকে, গন্ধ খেতেও ভালো লাগে আবার গন্ধ, তো এই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলে একটু খেতে ভালো লাগবে। আর এই নারকোল চিংড়িটা এইরকমভাবে পুর বানিয়ে তোমরা এরকমভাবে তো খেতে পারবেই, তারপরে ধরো এরকমভাবে পুর বানালে, এরকমভাবে রান্না করে নিলে তোমরা লাস্ট অব্দি দেখবে একটা নারকোল নাড়ু যেরকম হয় ওরকম টাইপের করে নিয়ে তারপরে কুমড়ো পাতার ভেতরে দিয়ে তারপরে এটাকে বেসনে চুবিয়ে এরকম করে ভাজতে পারো। কোনো আরেক সময় যদি আমি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মানে পুরটা, এটা ধরো ভেতরে পুর আর উপরে এই কুমড়ো পাতা দিয়ে তারপরে বেসন দিয়ে ভেজে, এটাও কিন্তু দারুণ লাগে খেতে, হেভি স্বাদ লাগে। এই নারকোল চিংড়ি দিয়ে মানে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। আর চিংড়ি মাছ আর নারকোল যেখানে আছে তো সোনায় সোহাগা যেটা বলে। আমি দুটো জিনিসই খেতে খুব ভালোবাসি, নারকোলও যেরকম ভালোবাসি চিংড়ি মাছও। তো সেই জন্যই ভাবলাম যে এইভাবে রান্নাটা করি। আমার মেয়েও এই রান্নাটা খেতে খুবই ভালোবাসে। আর অনেকের হয়তো নারকেল খেতে ভালো লাগে না, বা নারকেল খেলে হজম হয় না, তো সেটা তো আর কিছু করার নেই, তাদের একদম নারকেল বাদ দিয়ে রান্না করতে হবে। তো নারকেল আমার যেই রান্নার মধ্যেই দেখি না কেন আমার নারকেল খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখো এখন নাড়াচাড়া দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো তোমরা দেখো কি সুন্দর হয়ে গেছে, বলেছিলাম না এরকম পুরের মতন হবে। তো এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দেবে, ভিডিওটা শেয়ার করে দেবে। যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে দেখো এখন দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আম ডাল করেছিলাম, এই যে কাঁচা মুগ ডাল দিয়ে আম ডাল, আর সেই নারকোল চিংড়ি, আর এই সেই পাঁচমিশালি তরকারি। ব্যাস, আর কি চাই দুপুরের, মানে বলে না ভুড়ি ভোজ, এতেই সন্তুষ্ট। মাছ মাংস সবসময় খেতে ভালো লাগে, বেশি পরিমাণে মাছ মাংস, তো মাঝে মধ্যে কিন্তু এরম খাবার দাবারও কিন্তু একদম জমে যায়, তাই না? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর তোমরা যারা ফলো করোনি আবারও বলছি ফলো করে দিও, আর শেয়ার করতে ভুলো না ভিডিওটা।